আমাদের হাতে চলে এসেছে ড্রোন। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে শনিবার আর টাইম হচ্ছে এখন 3:30, বিকেল 3:30। আজকে একটা খুব স্পেশাল দিন। কি কারণ সেটা সোহান তোমাদেরকে বলবে। আপাতত আমরা রেডি হয়ে গেছি আর নিচে বাবা চলে গেছে, গাড়ি বার করছে, একটু পোছাপুছি করছে। তো এবার আমরা বেরোবো। এই দেখো সোহান এখানে ডান্স করছে। রেডি, চলো। এবার বলছি, এবার আমার এক্সাম এবার কমপ্লিট। আর জানো পুরো ফ্রাইডে অবধি করলাম। আমি বলে দিই, ফার্স্ট হচ্ছে ইভিএস, তারপরে ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, তারপরে কম্পিউটার, তারপরে ফিনিশ। আর এক্সাম কেমন হলো সবাইকে বলে দাও। ভালো হলো। আর আর এই কমেন্টটা ছিল, সেই কমেন্টটা আপনাকে ভীষণ থ্যাংক ইউ ভীষণ। ও আচ্ছা আচ্ছা, আর সাথে একটা কমেন্ট এসেছে যে সোহান তুমি কিছু টেনশন করো না, যেটা পারবে সেটাই লিখবে, মার্কস নিয়ে কিছু টেনশন করো না। ওটা মনে হয় আমাদের খুব সম্ভবত হরজিৎ কমেন্টটা করেছে। তো সেই দাদাকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। আরো স্পেশাল, আরো মজার দিন, কারণ আজকে আমরা কিনবো হচ্ছে আমার ফেভারিট ক্যামেরার সাথে, সেটা হচ্ছে ড্রোন। ড্রোন এই যে আমার বন্ধু কে? প্যান্থার। ও ব্ল্যাক প্যান্থার, এটা হচ্ছে সোহানের ব্ল্যাক প্যান্থার। চলো বাবু এবারে। ওরে বাপ রে বাপ, ঠিক আছে চলো চলো, বাবা ওয়েট করছে, তাড়াতাড়ি চলো, জুতো পরো, চলো বাবাই বাবাই, চলো জুতো পরো। কি করছে? ভয় পাচ্ছিস কেন? তো আরেকজন ভয় পাচ্ছে। না আমি দেখছি কি করছে। দেখছো? পেছনে বসে পড়ো। দেখো বাবা গাড়ি পরিষ্কার করে চকচক করে বসে আছে গাড়ির ভেতরে। সোহান চলো, আস্তে আস্তে ওঠো। তুমি যাও, ওঠো। হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন। চলো, গাড়ি পৌঁছেছো? হ্যাঁ, পৌঁছে পুরো ঘেমে টেমে চান করে গেছি। চকচক করছে পুরো। ওটা দিয়ে নে পেছনে, আবার বৃষ্টি আসতে পারে। হ্যাঁ সেটাই। চলো, জয় মা জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমরা এখন রয়েছি বিটি রোডে। আজ তোমাদের বিটি রোড দিয়েই যেতে হবে। গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, একটা দারুণ দিন আমাদের কাছে একটা দারুণ দিন। অনেক দিন ধরে ভাবছিলাম, ইভেন আপনারা অনেকে বলেছেন। আজকে সেই শুভক্ষণ চলে এসছে, যেখানে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ড্রোন বাই করতে, মানে ড্রোন কিনতে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, যেটা আমরা এত ঘুরতে যাই আর এত সুন্দর সুন্দর মানে জায়গাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইও। তো এরপরে ড্রোনটা অ্যাড হলে মানে নিজেদের এটা কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না আজকে আমি কতটা খুশি। খুব ভালো লাগছে, একটা নতুন গ্যাজেট আমাদের সাথে অ্যাড অন হতে চলেছে। সেটাই কিনতে যাচ্ছি, এক্সাইটও, আবার অনেকটা টাকারও ব্যাপার। তো সবকিছু মিলিয়ে একটা মিক্স ফিলিং হচ্ছে। আমাদের কলকাতার হচ্ছে সব থেকে ভালো ক্যামেরা বলো, ড্রোন বলো, যা কিছু যে কোনো ইলেকট্রনিক্স জিনিসই বলো, কেনার বেস্ট জায়গা হচ্ছে মেট্রো গলি। তো সেই মেট্রো গলিতেই আমরা চলেছি, বেশ মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট নিয়ে। অনেকে দূর দূর থেকে এসে মেট্রো গলিতে ক্যামেরা গ্যাজেট বা এই ক্যামেরা রিলেটেড সমস্ত আইটেমগুলো মেট্রো গলিতে সব থেকে বেস্ট পাওয়া যায়। তো আমাদের বাড়ি থেকে মাত্র 16 কিলোমিটার ডিস্টেন্স। তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আজকে একটা উইকেন্ডেই। তো গিয়ে দেখি কোন দোকান থেকে আমরা নিই, কোথায় ভালো ডিল পাই, সমস্ত কিছু আপনাদের ব্লগের মাধ্যমে বলবো। আমরা অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা ড্রোন নেব। তো মোটামুটি DJI যে মিনি 3 Pro সেটা, অথবা যেটা লেটেস্ট রয়েছে মিনি 4 Pro, এই দুটোর মধ্যে থেকে একটা নেওয়ার রয়েছে। দুটোর মধ্যে খুব বেশি যে মানে ফিচার্সের পার্থক্য রয়েছে সেটা না, কিন্তু 4 Pro যেটা, তার মধ্যে এক্সট্রা কিছু সেফটি ফিচার্স রয়েছে, যেটা মানে আমরা তো একদমই বিগিনার্স, বুঝতেই পারছো আমাদের এই ড্রোনেই হবে হচ্ছে হাতে খড়ি। তো তার জন্য, আর ড্রোন হচ্ছে ভীষণ একটা এক্সপেন্সিভ ব্যাপার, মানে ইটস লাইক আ টয় বাট খুব এক্সপেন্সিভ টয় একটা।
তো এনিওয়ে দেখা যাক। আমরা চিন্তা ভাবনা তো করেছি যে ফোন বলো। হ্যাঁ বলো। আর মিনি 4 এর সাথে আমরা সত্যি বিগিনিয়ার্স, তো ইয়ে কি জানো, মানে আমরা ট্রাই করব ওড়ানোর, তাই না? হ্যাঁ, যদি আমরা যদি নামাতে যদি ভুল করে কিছু ক্র্যাশ করে দিই, তাহলে একটা মোড আছে, ওই মোডটা আছে যে যেখানে আমরা উড়বো, সেখানে উড়লাম, যেখানে টেক অফ হলো সেখানে আমাদের আসবে মানে রিটার্ন টু হোম। রিটার্ন টু হোম। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে ড্রোন একাই নেমে যাবে, আর আমরা স্টিক দিয়েও উড়তে পারবো একা। ও আচ্ছা আচ্ছা, একাও চলে আসবে, ল্যান্ড করে যাবে, বা আমরা নিজেরাও ম্যানুয়ালিও ল্যান্ড করতে পারবো। তো সোহানও তো কিছু কিছু ফিচার্স এর ব্যাপার জানে। আর তুমি কি বলছিলে? আমি যেটা বলছিলাম, এখন আমরা মেট্রো গলিতে 2-3টে দোকান আছে, সেই 2-3টে দোকান আমরা দেখবো, যার মধ্যে একটা তো প্রফেশনালস রয়েছে। এখন এই কামারহাটি ক্রস করছি, আর এখানে সুন্দর রথের মেলা হয়। এই দেখো 3টে রথ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন। আমরা ফেরার সময় আসবো, একবার ইচ্ছা আছে। এই যে এর ভেতরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সকলে রয়েছেন। আর এই হচ্ছে রথ 3টে। এই রথগুলোই তো এখানে আছে। ওই রথটা এখানে হ্যাঁ, আছে, সারা বছর ওখানে রাখা হয় কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশে। হ্যাঁ, আর ওই রথগুলো এখন এখানে এই পাশে আসে না? এই পাশে এসে পূজা হয়। ফেরার সময় একবার রথের মেলায় ঢুকবো। অবশ্যই। হ্যাঁ সোহান, অবশ্যই। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ ছিল মিনি 3 প্রো। এবার মিনি 3 প্রো আর মিনি 4 প্রোর মধ্যে ডিফারেন্স প্রাইসের যদি 5 থেকে 10 হাজারের মধ্যে হয়, তাহলে আমি অবশ্যই লেটেস্ট মডেলের সাথেই যাব। কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে 3তেই থাকতে হবে। আর 4-এ অবশ্যই অনেক ফিচার বেশি রয়েছে, সেন্সর থেকে শুরু করে। আমি সমস্ত ডিটেলস বলবো, আগে হাতে পেয়ে নিই আমরা, জিনিসটা পেয়ে নিই। হ্যাঁ, আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকেই আমরা ড্রোন কিনে বাড়িতে নিয়ে আসবো। একদম। তো আমরা কয়েকটা দোকান চুজ করে গেছি। সেই দোকানগুলোর মধ্যে যেটা মেট্রোগলির মানে ফেমাস দোকানগুলো, বেশিরভাগ যারা যায় মেট্রোগলিতে এই দোকানগুলোতেই লুক আউট করে। তো সেটা হচ্ছে ফার্স্ট ফটোগ্রাফি রয়েছে, রেশনাল রয়েছে, নিউ প্রফেশনাল রয়েছে, তারপরে MF এন্টারপ্রাইজ রয়েছে। তো 2-4টে দোকান দেখে রেখেছি। ইভেন ওভার দ্য ফোন 2-1টা দোকানের সাথে আমার কথাও হয়েছে। এখন যে বেস্ট ডিল দেবে তার সাথে মানে তার কাছ থেকে কেনা যাবে। কারণ এখানে 1-2 টাকার ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। তো খুব বুঝে শুনে দেখে। আবার অনেক সময় না মানে সিল খোলা এরকমও দিয়ে দেয়, তো জেনুইন নাকি ইউজড নাকি এগুলো অনেক কিছু দেখে নিতে হবে। DJI সাইট থেকে গিয়ে ভালোভাবে ভেরিফাই করা, কিভাবে কি করতে হয় আমি সব বলে দেবো। প্রথমে ড্রোনটা কিনি, আর ড্রোন কেনার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত। আর কত কি পড়ছে কি না পড়ছে, সেটা তো বলবোই। কেনাটা ঠিক হবে কলকাতায়, সেটাও আমি সব বলবো। আর ড্রোনের জন্য একটুখানি আমাদের 500 টাকা এইসবই লাগবে। 500 টাকা লাগবে? এইসবই লাগবে, কারণ ড্রোনের সবাই বলে যে 500 লাখ লাগবে, 10 লাখ লাগবে, এসব লাখ টাকা বলে। লাখ টাকা বললে না, মিডিয়াম কিছু পয়সা বলবে তাদের ডিল। আচ্ছা আচ্ছা, যে ঠিক দাম বলবে তার থেকেই নিয়ে আর নেব। আমার কাছে গোপ্রো বটল আছে, গোপ্রো স্টিকারটা লাগিয়েছে এই বটলের মধ্যে। বিকেলের কলকাতা শহর আমাদের, আর রথযাত্রা তো চলছে। তো এর থেকে শুভ মুহূর্ত আর কি হতে পারে? খুব মানে এই যে সময়টা প্রথম রথযাত্রা থেকে এই উল্টো রথ পর্যন্ত, এই সময়টাও বেশ ভালো। হ্যাঁ, প্লাস কি বলবো, মানে আমার কাছে না আজকে একটা আলাদা একটা অনুভূতি যে ড্রোন কিনবো ফাইনালি। আমাদের চ্যানেলের পরের ভিডিওগুলোর থেকে হয়তো যে সমস্ত ট্রাভেল ভিডিওগুলো আমরা করি তার মধ্যে হয়তো আমরা ড্রোন ফুটেজও অ্যাড অন হবে। আস্তে আস্তে আমাদের এখানকার ড্রাইভার গুলো শুধু গলিগালা খোঁজে না, শুধু লেন চেঞ্জ হয়ে চলে আসে, লেন চেঞ্জ করে। ওই যে দেখো যাচ্ছে। চলেই আসলাম আমরা। এবার এখন একটা ভালো জায়গায় পার্কিং দেখতে হবে, কাছে পিঠে এখানে পার্কিং করে ওই দিকে হেঁটে আমরা চলে যাব। গাড়ি এখানে পার্ক করে দিলাম এই গলির ভেতরে। এবার আমরা দোকানের দিকে যাব। দেখছো বাবা,
ঠিক আছে, और गाड़ी ঠিকই আছে, শর্ট জায়গা না, তাও পাওয়া গেছে, এটাই অনেক। गाड़ी के ऊपर क्यों पकड़ में চলো। साइड হচ্ছে because drone is coming our hand আচ্ছা চলো, দুপুরবেলা পাপড়টা খেয়ে অম্বল হচ্ছে। আস্তে, ঠান্ডা না? এই দেখো আরেকজন স্প্রাইট খাবে বলে দাঁড়িয়ে আছে। আজকে শনিবার বলে অনেকটা হালকা। ওই যে সামনেই রয়েছে প্রফেশনাল এন্টারপ্রাইজ। এখন তো মনে হচ্ছে বছরে একবার দুবার করে মেট্রো গলি আসা মানে ম্যান্ডেটারি হয়ে গেছে গো। এখান থেকে আমাদের প্রথম ডিএসএলআরও নেওয়া। এই যে প্রফেশনাল ফটোগ্রাফি, ওটা ওদের ওই পুরনো দোকান। চলো এমএম ফটোগ্রাফিতে আগে যাই, দেখি কত কি দাম টাম বলে। চলে এসেছি এমএম ফটোগ্রাফি। এমএম থেকে তো রেটটা নিলাম, এবার প্রফেশনালসে যাই। প্রফেশনালসের ওপর আলাদা একটা সফট কর্নার আছে, কারণ প্রায় সব গ্যাজেটই আমাদের এখান থেকেই নেওয়া। হোপসো যেন একটা ভালো ডিল দেয় প্রফেশনাল আজকে, তাহলে এখান থেকেই নেব। আমরা বললাম ড্রোনটা আসছে, ওয়েট করছি আমরা। এখানে প্রচুর ক্যামেরা রয়েছে। DJI Osmo Pocket 3। इसका क्या रेंज है? इसका आपका प्राइस है 68,000। 68,000। और अभी वो X3 का क्या जा रहा है? कॉम्बो, क्रिएटर कॉम्बो 68,000। और जो GoPro अभी 12 कितना जा रहा है? 36,000। 36,000। और आपका Insta3 X3 X3 41,500। 41,500। एक्शन 4 लीजिएगा तो आपका 39,500। एक्शन 4 जो है। और GoPro 11 अगर कोई लेना चाहे तो 31,200। 31,400। और माइक जो होता है तो DJI माइक के का, बारे में बोल माइक का मेरे पास लॉस है 3,000, मतलब वायरलेस माइक लीजिएगा तो 3,600 से स्टार्टिंग है। ओके। ओके, अगर रॉड लेंगे, रॉड या DJI का DJI का लीजिएगा तो आपका 27,500। माइक भी अभी नया मॉडल आया है, वो 38,000। 38,000। और आपको रॉड का रोड का 26,200। 26,200। विद बिल सबका ये वो था। तो माइक कौन सा अच्छा रहेगा अभी? अभी देखिए सोनी और DJI का अच्छा चल रहा है, उससे अच्छा है DJI का जो माइक 2 जो अभी आया हुआ है, माइक जो 38 बोल रहे थे। 38 जो चल रहा है। এটাও বলছে বেটার, 23,500 রয়েছে। এটা হচ্ছে লার্কে, 12,500 কম্বো লাখ। এইটা ও এটা M2। এগুলো ভালো। আর এই হচ্ছে DJI এর মাইকটা, হ্যাঁ দুটো মাইক আর একটা कम রিসিভার। बजट में ওটা বেটার। আচ্ছা আচ্ছা, এখন এটা কত যাচ্ছে বললে? এটা 26,500। ও এটা 26,500 টাকা উইথ বিল দিয়ে। আচ্ছা, ড্রোনের বক্স এই যে হাতে চলে এসেছে। এবার দেখি কি হয়। ফ্রি দেব। এটা হচ্ছে কম্বো মোড আছে, এই তো ড্রোন এবং তার সাথে হচ্ছে দুটো ব্যাটারিও রয়েছে। লেটস আনবক্স DJI Mini 4 Pro ড্রোন। আর এর মেন অথেন্টিসিটি যেটা হচ্ছে DJI এর, এই গ্রিন ইয়েটা থাকবে, মানে প্লাস্টিকটার উপরে এই গ্রিন অ্যারো চিহ্নটা থাকবে। তো আমরা আজকে DJI Mini 4 সিরিজটা মানে ড্রোনটা আনবক্স করছি। শুরু করছি। জয় মা, জয় গুরু। দাঁড়াও। এই যে এর সাথে হচ্ছে এই RC রিমোট, এর সাথে এক্সট্রা প্রপেলার রয়েছে, টাইপ সি কেবল রয়েছে, আর দুখানা ব্যাটারি রয়েছে, আর একটা ব্যাটারি মানে ড্রোনের ভেতরে আছে না? ড্রোনের ভেতরে আছে একটা ব্যাটারি। खोल के इसको कर दीजिए। ইয়ে রিমোট আছে না, মনে লাগে। ईमेल आईडी आपको डालना है। অন হয়ে গেছে। वो YouTube देख के DJI सीखना पड़ेगा क्या?
मजाक नहीं, सीरियस। चार्जर भेजे ना भाई। এখানে রেজিস্ট্রেশন প্রসেস চলছে, আগে ক্লিপটা খুলতে হবে। आप घर हम ऐसा से এই দেখো, ये प्लास्टिक रहने देना उखाड़ के। और उतार दीजिए गिम्बलটা। ইমেল আইডি দিয়ে রেজিস্টার করার পর এই এটা स्किप कर दें ना, स्किप कर दें। এই সব স্টেপগুলো আসলো, Skip করে দিলাম। skip করে দিলাম। बट DJI अपना हम लोगों का जो फोन है उससे थोड़ा सा एक वाईफाई whenever you are, এই দেখো এবার এটা অ্যাড চলছে এখানে। वाईफाई कनेक्ट कर दें। हाँ तब घर में भी वाईफाई कनेक्ट हो जाएगा। तो वाईफाई স্কিপ করো। नेक्स्ट এই যে এটা লাইট জ্বলে গেছে, এটাও ব্যাটারিটা চার্জ হয়ে গেছে না? রেড লাইটে জ্বলে চলতে পারবে না, গ্রিন লাইটে যেতে পারবে। डन ডান। लॉक रे दिखाना है, अपडेट मत कीजिए आप। गो फ्लाई। এই দেখো ক্যামেরা সব কিছু দেখা যাচ্ছে। এই যে ক্যামেরাটা এটা ফোকাস নিচ্ছে। এই আছে হ্যাঁ। এই দেখো সোহান, এই ক্যামেরার মুখটা এখানে। वाव, আর এই যে আমি ক্যামেরা করছি। হ্যাঁ হ্যাঁ, তিনজনেরই চলে এসছে। वाव, ये इसमें फोटो है ना, ये खींचने से এই फोन थोड़ा आप नीचे कीजिए ना, फोन को नीचे कीजिए ना आपका चेहरा। হ্যাঁ তুমি মুখটা হ্যাঁ হ্যাঁ আসছে তো। কোন জায়গা वाव, ফার্স্ট পিকচার ড্রোন থেকে। চলো রেডি হচ্ছে ফ্লাই করার জন্য। জয় গুরু জয় গুরু জয় গুরু। টেক অফের জন্য রেডি। अप एंड डाउन और C1 C2 C1 C2 है, आप बता देता हूँ। C1 है वर्टिकल, वर्टिकल के लिए। C2 सॉरी C2 C2 आपका वर्टिकल, माने रील के लिए हो जाएगा। हाँ शॉर्ट्स के लिए। हाँ ठीक है। और C1 है डायरेक्ट आपका नीचे नीचे मतलब फास्ट नीचे करना है तो इससे, और स्लो नीचे करना है तो इससे। এই 256 জিবির একটা মেমোরি কার্ডও নিয়ে নিচ্ছি এর সাথে। इसमें सैंडिक्स प्रो लगता है ना सिर्फ नॉर्मल लगा है। तो फाइनली নিউ প্রফেশনালস থেকে আমাদের বহু প্রতীক্ষিত ড্রোন ক্যামেরাটা নিয়েই নিলাম, একদম। আর বাড়িতে গিয়ে সমস্ত কিছু খুলে দেখাচ্ছি। আর ফ্লাই করার জন্য ভীষণ রকম এক্সাইটেড। এত খুশি বলতে পারো না। আরেকজন তো ডান্স করে দিয়েছে। আর এই দোকান থেকে কিনলাম, দেখিয়ে দাও। এই তো প্রফেশনালস থেকেই নিলাম, আমাদের সব কিছুই প্রফেশনালস থেকেই নেওয়া হয়। তো এবার চলো এগোনো যাক। চলো গিয়ে অনুভূতিটাই আলাদা। ড্রোনটাকে পুজো দিয়ে এবার বাড়িতে গিয়ে সমস্ত টিউটোরিয়ালগুলো পড়তে হবে। একদম, ড্রোন কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। এবার বাড়ির দিকে এগোনো যাক। বসো, সিটটা টেনে নাও সামনে। এই যে জাস্ট কামারহাটি মিউনিসিপ্যালিটি পার করছি, আর হচ্ছে রথের মেলা কিন্তু এইখান থেকেই চালু হয়ে গেছে। সামনে আমরা নামবো, নেমে একটু জগন্নাথ দেব দর্শন করব। জগন্নাথ দেবকে দেখিয়ে নিয়ে যাব আমাদের ক্যামেরাটা আজকে, নাকি? ড্রোন ক্যামেরা। হ্যাঁ, আগে এখানে রথ আছে, রথ দর্শন করি, তারপরে আমরা ভেতরে যাব। এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর এই হচ্ছে রথের দড়ি। প্রণাম করেছো রথের দড়িটা?
কলিযুগ পাবন অবতার, অবতার সারাত সারা, চিরসালা, আনন্দ আলাপ। উদ্ধব মহারাজের ব্রজযাত্রা প্রসঙ্গক্রম। আগের বছর যখন এসেছিলাম তখন রথের মেলাও হচ্ছিল, এবার দেখলাম আর কিছু স্টল টল আর কিছু বসেনি, তো ভালোই হলো, জগন্নাথ দেব দর্শন হলো। সোহান কিছু খাওয়া দাওয়া করবে বলছে, ফুচকা খাবে নাকি খাবে, ওকে খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের ডিজি মিনি প্রো মানে 4 প্রো কত পড়লো, আর মিনি 3 কেন নিলাম না। মিনি 3টা কেন নিলাম না সেটা আসি। মিনি 3তে মাত্র 2খানা সেন্সার ছিল, আর ওভারঅল সমস্ত কিছু ক্যামেরার ফিচার্স থেকে শুরু করে সব কিছু সেমই। আর কিন্তু এই ড্রোনটা সব থেকে মেন যে টেকনিক্যাল ফিচার যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এতে 6টা সেন্সার। তো আমরা নতুন ড্রোন কিনেছি, কোথায় গাছে লাগবে কি না লাগবে, যেহেতু সেন্সারটা বেশি তাই এর সেফটি সিকিউরিটিটাও একটু বেশি, যেখান থেকে একটুখানি অবস্ট্যাকেল পাবে সেখান থেকে নিজেই সরে যাবে। তো সেইটার জন্য আর দামের ডিফারেন্সের জন্যই আমি মেনলি নিলাম। আমার মিনি 3 প্রো যেটা বললো এটা 1 লাখ টাকা পড়বে, আর মিনি 4 প্রো যেটা অধিক মানে থাকা সত্ত্বেও ফিচার থাকা সত্ত্বেও মাত্র 10,000 টাকা বেশি, মানে 1,10,000 টাকা আমার এটা পড়েছে। তো 10,000 টাকা বেশি দেওয়ার জন্য ওয়ান টাইমই তো ইনভেস্টমেন্ট, আমি তাই ভাবলাম যে 10,000 টাকাটা একটু বেশি দিয়ে একটু লেটেস্ট সিরিজের সাথেই যাই। তো তার জন্যই আমরা মিনি 4 এই প্রোটার ড্রোনটা নিলাম। এই টোটাল আনবক্সিং ভিডিও আর টোটাল জিনিসটা আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে দেখতে পারবেন। যে একটু তো ভিডিও করাই হয়েছে দোকানে আমরা যখন খুলছিলাম, আনবক্সিং ভিডিওতে কিছুটা করাই হয়েছে, প্লাস আমার কিরকম এক্সপিরিয়েন্স, আমার রিভিউ আমাদের চ্যানেলেও সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। তো আমার তো দারুণ লেগেছে, আমি সত্যি বলছি অনেক দিন পরে এত খুশি হয়েছি। আর ভাবছিলাম বছর খানেক ধরে ভাবছিলাম যে একটা আমাদের চ্যানেলে যেন ড্রোন অ্যাড হয়। ফাইনালি আমাদের চ্যানেলে ড্রোন অ্যাড হয়েছে। এবার থেকে যে ট্রাভেল সিরিজগুলো আরও জমে ক্ষীর হয়ে যাবে। আর আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে এই ড্রোনটা কিন্তু সম্ভব হয়েছে। আর 4 এর ড্রোন হচ্ছে একদম 3 এর উপরে হচ্ছে, টপ মডেল হচ্ছে 4। অ্যাকচুয়ালি কি না মানে আমরা অনেক দিন ধরেই ফান্ডিংটা জোগাড় করছিলাম ড্রোন কেনার জন্য, যেহেতু একটা অনেক বড় মানে অনেকগুলো টাকার ব্যাপার আর একটা অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার। তো যাই হোক ফাইনালি এটাই হচ্ছে ভালো টাইম। আমার মনে হয় রথযাত্রার থেকে ভালো টাইম আর কিছু হতে পারে না। আর এই রথযাত্রার শুভ মুহূর্ততে আমাদের বাড়িতে DJI মিনি 4 প্রো ড্রোন বাড়িতে চলে এসেছে। এখন এটা ঠাকুরের সামনেই রাখবো, রেখে পুজো করব। পুজো করার পরে ইলেকট্রনিক্স জিনিস আমাদের বাড়িতে যখনই প্রথম আসে আগে ঠাকুরের কাছে রেখে পুজো করা হয়। আর আই হোপ এর থেকে আমরা খুব দারুণ ফুটেজেস আমরা নিজেরাও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। যে কোনো জায়গার একটা এরিয়াল ভিউ এবার আমরা ক্যাপচার করতে পারবো। আর আপনারাও প্রে করবেন যাতে আমরা খুব সুন্দর ফুটেজগুলো আপনারা তুলে ধরতে পারি, আর আমাদের ড্রোন যেন খুব সেফ থাকে, এটাও আপনারা প্রে করবেন একদম। আর সাথে আমি ভাবলাম যে এই ড্রোনটা যেই দোকান থেকে কিনলাম, সাথে ইনস্টা আরো নতুন গোপ্রো ওই দোকান থেকে সব এটাই এইসব সোহান মনে করিয়ে দিল কোন দোকান থেকে কিনেছি। আরো একটা কথা, সোহানের কথা থেকেই ধরে আসছি, সোহানও উল্টা মনে করিয়ে দিল ড্রোনটা কোন দোকান থেকে কিনলাম। দোকানটা হচ্ছে নিউ প্রফেশনালস, যেটা মেট্রো গলিতে, একদম মানে রোডের মুখেই দোকানটা। অলরেডি ভিডিওর মাধ্যমে এতক্ষণ হয়তো দেখেও নিয়েছেন। যে যদি আপনারা ক্যামেরা রিলেটেড কোনো কিছু নিতে যান, আমি বলবো খুব মানে চোখ বন্ধ করে নিতে পারেন, খুব ট্রাস্টেড দোকান নিউ প্রফেশনাল। আমরা আমাদের গোপ্রো 9 থেকে শুরু করে 11, 12 ইভেন আমার যে ক্যামেরা সবকিছু কিন্তু আমরা নিউ প্রফেশনাল থেকেই আমাদের নেওয়া। আর ফাইনালি ওদের দোকান থেকে আজকে ড্রোন নিলাম। আমরা কিন্তু ট্রাস্টেড, মানে আমরা খুব ট্রাস্ট করি দোকানটাকে, খুব ভালো লেগেছে। তো আমাদের তো হাইলি রেকমেন্ড থাকে। তো ঠিক আছে, অন দ্যাট নোট আজকের এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থামস আপ, চ্যানেল নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, ভালো করে ভিডিও দেখবেন। তো টিল দেন বাই।